হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আইপিএলের 8টা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে কথা বলবো আজকে চণ্ডীগড়ে মুখোমুখি হচ্ছে দুটো বাঘ, একজন শের একজন গব্বর শের। একদিকে গব্বর, একদিকে হিটম্যান। তো তোমরা বুঝেই গেছো আজকে চণ্ডীগড়ে মুখোমুখি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স ও কিংস 11 পাঞ্জাব। যদি আমরা দেখি এই দুটো টিমের কাছে এই ম্যাচটা কিন্তু বেশ ভাইটাল বা বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কারণ মুম্বাই ইন্ডিয়ান্স এখন অবধি লিগ টেবিলে 7 নম্বর পজিশনে আছে। তো মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে প্রতিটা ম্যাচ এখন মাস্ট উইন ম্যাচ। আর অপরদিকে যদি আমরা দেখি পাঞ্জাব ভালো পজিশনে থাকলেও সে চাইবে আজকে মুম্বাইকে হারিয়ে লিগ টেবিলে আর একটু উপরে উঠে যেতে। কিন্তু মুম্বাই আর পাঞ্জাবের আইপিএল ইতিহাস দেখি তো এই দুটো টিম এখনও অবধি 31 বার মুখোমুখি হয়েছে, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স 16 বার আর পাঞ্জাব 15 বার জিতেছে। মানে এই দুটো টিমের মধ্যে একদম টান টান হাড্ডাহাড্ডি খেলা হয়েছে যখনই মুখোমুখি হয়েছে। আর যদি আমরা লাস্ট 5টা ম্যাচের কথা বলি তো লাস্ট 5টা ম্যাচের মধ্যে পাঞ্জাব 3টে জিতেছে, মুম্বাই 2টো জিতেছে। আর গত বছরে যদি আমরা বলি তো গত বছরে মুম্বাই কিন্তু পাঞ্জাবকে হারাতে পারেনি। গত বছরে আর্শদীপের হ্যাট্রিক এসে স্পেলটা কে ভুলে গেছে। টিম ডেভিড তিলক বর্মাকে যেভাবে ইয়ারকর্মার বোল্ড করেছিল, সত্যি সেই ইনিংসটা আজও চোখে ভাসে। যদি আমরা এখন লাস্ট যদি দুটো ম্যাচের কথা বলি, পাঞ্জাব কিন্তু লাস্ট ম্যাচ রাজস্থানের কাছে 3 উইকেটে হেরে এসছে। অপরদিকে মুম্বাই লাস্ট ম্যাচ চেন্নাইয়ের কাছে 20 রানে হেরে এসছে। কিন্তু একটা পজিটিভ সাইন হচ্ছে মুম্বাইয়ের লাস্ট ম্যাচে রোহিত শর্মা ব্যাট থেকে সেঞ্চুরি এসছে। তো এইটা মুম্বাইয়ের কাছে খুব একটা পজিটিভ পয়েন্ট। আর উল্টো দিকে যদি আমরা দেখি লাস্ট ম্যাচে পাঞ্জাবের কিন্তু শিখর ধাওয়ান আর ব্রেস্টো এই দুজন এক্সপিরিয়েন্স ব্যাটারই কিন্তু খেলেনি। তো আজকে কি তারা দুজন প্লেইং 11-এ থাকবে সেটাই দেখায়। যদি তারা দুজন আজকে প্লেইং 11-এ ফেরে তাহলে পাঞ্জাব টিমটা কিন্তু আমরা আলাদাভাবে দেখতে পাবো। যদি আমরা দেখি মুম্বাই আর পাঞ্জাবের টপ হাইস্ট রান ও টপ উইকেট টেকার একে অপরের বিরুদ্ধে, তো মুম্বাই যদি আমরা দেখি রোহিত শর্মা, যার পাঞ্জাবের বিরুদ্ধে 566 রান আছে। আর যদি আমরা টপ উইকেট টেকার বলি অবশ্যই লসিত মালিকা, যার 22টা উইকেট আছে। আর উল্টো দিকে যদি আমরা পাঞ্জাবের কথা বলি তো শন মার্শ, যার মুম্বাইয়ের এগেনস্টে 526 রান আছে। আর যদি উইকেটের কথা বলি তো পীয়ূষ চাওলা, যার মুম্বাই এগেনস্টে 15টা উইকেট আছে। এইটা তো গেল স্ট্যাটস। যদি আমরা দেখি আজকের ম্যাচে মুম্বাইয়ের হয়ে কোন কোন খেলোয়াড়রা নজরে থাকবে, অবশ্যই রোহিত শর্মা, যার লাস্ট ম্যাচে একটা সেঞ্চুরি এসেছে। এছাড়া ঈশান কিষান আছে, স্কাই আছে, তিলক বর্মা আছে, টিম ডেভিড আছে, শেফার্ড আছে, নবি আছে। বলিংয়ের দিকে যদি আমরা দেখি কোটসে আছে, বুমরা আছে, মডওয়াল আছে, নেহাল ওয়েদেদারা আছে। তো এই প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে আমাদের নজর থাকবে। আর অবশ্যই মুম্বাইয়ের অলরাউন্ডার ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া, যার বল হাতে ব্যাটিং হাতে ভালো পারফরমেন্স করতে হবে। মানে ক্যাপ্টেনকে তো লিডিং ফ্রন্ট মানে লিড করতে হবে টিমকে সামনে দিয়ে। তো হার্দিক পান্ডিয়ার উপর তো অবশ্যই নজর থাকবে। আর অপরদিকে যদি আমরা দেখি পাঞ্জাবে, তাহলে যদি ধাওয়ান আর বেস্টার খেলে তাদের উপর নজর থাকবে। এছাড়া হচ্ছে প্রভ সিমরন আছে, শশাঙ্ক সিং আছে, অভিষেক শর্মা আছে, হর্ষল পটেল, রাবাডা, হরপ্রীত বার, হর্ষদীপ সিং, স্যাম করন, জিতেশ শর্মা, এদের সবার উপর নজর থাকবে। তো আশা করবো আজকে একটা টান টান হাড্ডাহাড্ডি ম্যাচ দেবো, কারণ এই দুটো টিম যখনই মুখোমুখি হয়েছে টান টান হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। আর বিশেষ করে লাস্ট দুটো ম্যাচ তো মুম্বাই জিততে পারেনি। তো আশা করবো আজকে মুম্বাই পাঞ্জাবকে হারিয়ে লিগ টেবিলে একটু ভালো জায়গায় পৌঁছে যাক। তো তোমরা আজকে কোন টিমকে সাপোর্ট করছো, আর তোমাদের মতে আজকে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হতে পারে আজকের ম্যাচে? আর লাস্ট দুদিন ভিডিও দিতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য ভিডিও দিতে পারিনি। তার জন্য সবাইকে সরি বলছি। আশা করবো আবার ভিডিও কন্টিনিউ করতে পারবো। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।